বাদুড়িয়ার পুরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্য তিনি পালিয়ে গিয়েছিলেন, গ্রেফতার হলেন। এই সেই দীপঙ্কর ভট্টাচার্য চেয়ারম্যান, তার বাড়ি থেকে ৮০ লক্ষ টাকা উদ্ধার হয়েছিল। আর আজকে তল্লাশি, পাট ক্ষেতের নিচ থেকে বস্তা বস্তা টাকা উদ্ধার, বস্তা বস্তা টাকা উদ্ধার, একেবারে গুপ্তধন। ৫ বস্তা টাকা। কত টাকা রে ভাই? পার্টি অফিসের পাশের জমি খুঁড়ে মাটির বস্তা উদ্ধার। তারপরে টাকা, মাটি, মানুষ। ৮০ লক্ষ টাকা উদ্ধার, রাশি রাশি ত্রাণের ত্রিপল উদ্ধার, ৪,০০০ ত্রিপল বাজেয়াপ্ত। তারপরে দীপঙ্করের ৬ দিনের পুলিশ হেফাজত। আর তারপরে দেখুন, এ ছবি দেখেছেন আগে? হিন্দি ফিল্মকেও একেবারে টপকে যাবে। লাইন দিয়ে বস্তা বস্তা করে নিয়ে আসা হচ্ছে। আমি জানতে চাইব, অনুপম, এ কত বছর ধরে পুরপ্রধান এবং দীপঙ্কর ভট্টাচার্যর নামে এর আগে কোনো অভিযোগ উঠেছিল কিনা? দেখো আনন্দা, এই যে এই দীপঙ্কর ভট্টাচার্য এই দুটো ট্রান্স যে পৌরসভার, সেই পৌরসভার তিনি চেয়ারম্যান, এই দীপঙ্কর ভট্টাচার্যের বিরুদ্ধে কিন্তু একাধিক পৌর এলাকার নাগরিক তারা কিন্তু অভিযোগ তুলেছিল, কিন্তু সেই অভিযোগ কোনো মতে কিন্তু সবসময় কিন্তু খারিজ হয়ে যেত। কখনো টাকার জন্য হুমকি, কখনো আবাস যোজনার টাকা না দেওয়ার জন্য হুমকি, এমনকি যেই টাকা চেয়েছে সেই কথার কাছে বাইরে কারুকে না বলা হয়, প্রশাসনকে না বলা হয় বা প্রশাসনিক আধিকারিকদেরকে না জানানো হয়, তার জন্য হুমকি, এমনকি জানালে তাদেরকে প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়েছে। এই যে শুধু যে আবাস যোজনার কাটমানিরা, আবাস যোজনা সহ এই যে পৌর এলাকায় যেসব ঠিকাদার যারা কাজ করতো, সেই সব ঠিকাদারদের কাছ থেকে প্রচুর পরিমাণে কাটমানি নিত এই দীপঙ্কর ভট্টাচার্য। এবং বাদুড়িয়ার যে কত পৌর এলাকায় যে কতগুলো রাস্তা রয়েছে, সেসব রাস্তায় এই পৌরসভার নামে বেআইনিভাবে টোল আদায় করতো। টোল আদায় মানে তোলাবাজি করতো প্রতিটা গাড়ি থেকে। সেখানেও লক্ষ লক্ষ টাকা প্রতি সপ্তাহে আয় করতো এই দীপঙ্কর ভট্টাচার্য। এবং এই যে এতটাই প্রভাবশালী ছিল যে এই দীপঙ্কর ভট্টাচার্য তার সংলগ্ন এলাকায় এতটাই প্রভাব খাটাতো এবং মানুষের উপরে অত্যাচার করতো যে এই দীপঙ্কর ভট্টাচার্যের বিরুদ্ধে কেউ মুখ খুলতে ভয় পেত। এই দীপঙ্কর ভট্টাচার্যের যে পুরো এলাকায় যে তার পার্টি অফিস, সেই পার্টি অফিসের পাশেই এক বৃদ্ধ অসহায় মহিলা বাস করে। আসবো, তোমার এই বৃদ্ধের কথা নিয়ে আসবো। তবে একটা জিনিস বলি, যেখানেই তৃণমূল নেতাদের বাড়িতে তল্লাশি হচ্ছে, সেখানেই লক্ষ লক্ষ টাকা উদ্ধার হচ্ছে। টাকা, মাটি, মানুষ, টাকা উদ্ধার, দেশি বিদেশি মদ উদ্ধার, ৬৬৬টা কার্তুজ উদ্ধার। এই আরেক তৃণমূল নেতার কথা বলছি। আর এই তৃণমূল নেতা পুরপ্রধান, গত ২ দফায় তৃণমূল পুরপ্রধান, তার বাড়ি থেকে ৮০ লক্ষ টাকা উদ্ধার হয়েছিল। ৮০ লক্ষ টাকা একজন পুরপ্রধানের বাড়িতে। আর তারপরে এইরকম পাট ক্ষেত খুঁড়ে 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 বস্তা বস্তা টাকা উদ্ধার। বস্তায় বেঁধে টাকা মাটিতে পুঁতে রাখতেন, আহারে সঞ্চয় করে রাখতেন। স্থানীয়রা কি বলছেন দেখুন। সকালবেলায় যারা চাষ করতে এসেছিল তারা খবর দিয়েছে যে ৩-৪টে ব্রিফকেস পাওয়া গিয়েছে আর একটা বস্তা। তারপরে পুলিশ এসেছিল এবং একটা সন্দেহ হচ্ছিল যে বোম টোম আছে হয়তো। তারপরে যারা বোম স্কোয়াড সব এসেছিল তারা খুঁজে দেখেছে একটা বস্তায় টাকা পাওয়া গিয়েছে, ১ বস্তা ভর্তি। আর ৪টে ব্রিফকেসে একটাই বোধহয় সোনা পাওয়া গিয়েছে, বাকিগুলো কি পাওয়া গিয়েছে আমি আর জানি না। এখন ওখানে তদন্ত হচ্ছে এবং খোঁজ চলছে। এবং আমাদের স্থানীয় যে কাউন্সিলর ছিলেন তিনি কালকেই গ্রেপ্তার হয়ে গিয়েছেন, তার ওখান থেকে ৮০ লক্ষ টাকা পাওয়া গিয়েছিল। তারপরে আজকে আবার এইগুলো উদ্ধার হয়েছে। এ বৃদ্ধের কথা বলছিল অনুপম, যার চোখ দিয়ে জল বেরিয়ে গিয়েছিল, যিনি বলেছিলেন যে তার খবর যেন না দেখানো হয়, তার কথা যেন না দেখানো হয়। কি বলছিলে? দেখো আমরা একদম এই দীপঙ্কর ভট্টাচার্যের যে পার্টি অফিস, তার গায়ে লাগোয়া একটা বাড়ি, যেখানে বিধবা এক ভদ্র মহিলা, অসহায় ভদ্র মহিলা বাস করতেন। তার কাছে যখন আমরা জিজ্ঞাসা করতে যাই যে দীপঙ্কর ভট্টাচার্য কতদিন ধরে এখানে আছে, তার বাড়ি কোথায়, তার আগে কেমন ছিল, সেই ভদ্রমহিলা কিছু কথা বলেছিলেন, কিন্তু কাঁদতে কাঁদতে বলেছিলেন যে আমার ছবি তুলবেন না, আমার নামটা যেন খবরে না আসে, তাহলে আমি এখানে বাঁচতে পারবো না, আমাকে এরা মেরে ফেলবে। এরা কতটা নৃশংস, কতটা অত্যাচারিত আপনারা জানেন না। আপনারা এসেছেন, আপনারা তাড়াতাড়ি এখান থেকে চলে যান। ওর দুষ্কৃতি বাহিনীরা যদি জানতে পারে যে আপনারা ওর খবর করতে এসেছেন, তাহলে আপনাদেরও প্রাণ সংশয়। ঠিক এমন ভাবেই কাঁদতে কাঁদতে বলেছিল সেই মহিলা। এবং শুধু তাই না, এই এলাকায়
যেসব বিরোধী সিপিএম থেকে শুরু করে বিজেপি এমনকি কংগ্রেসের যেসব কর্মীরা ছিল তাই সেসব কর্মীরাও কিন্তু এমনকি ফ্ল্যাগ থেকে শুরু করে কোনো কিছু এই এলাকায় প্রচারও পর্যন্ত করতে পারতো না, এমনকি কোনো প্রতিবাদও করতে পারতো না। জানে যে প্রতিবাদ করলেই তাদের প্রাণ সংশয় ঘটবে, এতটাই অত্যাচারিত অনুপম, ছিল। পালা বদলের পর কবে থেকে পুলিশ খুঁজতে শুরু করে এবং কি জন্যে খুঁজতে শুরু করেছিল? আমরা পালা বদলের পর প্রথম এই যে দীপঙ্কর ভট্টাচার্যের যে বাড়ির পাশে একটি রাত্রিরে এই যে তার যে পার্টি অফিসে রাত 12টা 12:30টার সময় এলাকার মানুষ দেখে যে কিছু গাড়িতে করে ছোট ছোট ভ্যানে করে তার যে পার্টি অফিস থেকে মালপত্র কিছু নিয়ে চলে যাচ্ছে রাতের অন্ধকারে। এবং যে পার্টি অফিস, সেই পার্টি অফিসের সামনে 2 জায়গায় 3 জায়গায় প্রচুর নথিপত্র আগুন দিয়ে পোড়ানো হচ্ছে। তখনই এলাকার মানুষের সন্দেহ হয় এবং সেখানকার স্থানীয় যেসব বিজেপি এবং সিপিএম এর যেসব নেতারা ছিল তাদের খবর দেয়। তারা বাদুড়িয়া থানার পুলিশকে খবর দিলে বাদুড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে আসলে দীপঙ্কর ভট্টাচার্য এবং তার যেসব অনুগামীরা ছিল তারা সেখান থেকে পালিয়ে যায়। এবং তখনই কিন্তু এই যে পার্টি অফিসের পিছনে একটি বাগান বাড়ি থেকে 4000 ত্রিপল উদ্ধার হয় এবং তারপরেই কিন্তু পুলিশের বাদুড়িয়া থানায় সিপিএম এবং বিজেপি দুটি অভিযোগ দায়ের করে এই দীপঙ্কর ভট্টাচার্যের বিরুদ্ধে। এবং তারপরেই তার মানে পুলিশ সক্রিয় না হলে ওই 80 লক্ষ টাকা আর এই যে মাটির নিচে বস্তা বস্তা টাকা এগুলোও হাওয়া হয়ে যেত। একদমই আন্ডার, পুলিশ যদি সক্রিয় না হতো এবং স্থানীয় ওই পালা বদলের পর এই যে ভয় আউট এইটা যদি না হতো তাহলে কিন্তু এই টাকা উদ্ধার হতো না। তার কারণ যখনই মানুষের মনে সাহস সঞ্চয় হয়েছে পালা বদলের পর, সরকার পরিবর্তনের পর, তারপরেই কিন্তু তারা পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করতে সাহস পেয়েছে এবং সেই অভিযোগের পর পুলিশ সক্রিয় হয়ে এই দীপঙ্কর ভট্টাচার্যকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং এই যে 80 লক্ষ টাকা আগে উদ্ধার করেছে এবং প্রায় 2 দফায় প্রায় 10,000 ত্রিপল উদ্ধার করেছে, সরকারি ত্রিপল। এবং তারপরে প্রচুর নথি যেগুলো পুড়িয়ে গিয়েছে, সেই নথিগুলো কিসের নথি, কাদের নথি, তাদের ওই মানুষের আমি আসবো অনুপম, নাগরিকদের পুরো পরিষেবা দেওয়ার কথা, নাগরিকদের সাহায্যে পাশে থাকার কথা। পুরো প্রধান, কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সদস্য, তাদের বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধার হচ্ছে। একদিনে বাড়ি থেকে 80 লক্ষ টাকা উদ্ধার হলো। এই দীপঙ্কর ভট্টাচার্য চেয়ারম্যান বাদুড়িয়া পুরসভা। বিরোধীরা রাজনীতি করতে পারতো না, এরকমটাই অভিযোগ, বিস্ফোরক অভিযোগ। মানুষ কথা বলতে পারতো না, মুখ খুললেই লাশ হয়ে যাবেন। টাকা, মাটি, মানুষ দেখুন একের পর এক আমরা দেখাচ্ছি। কারো কারো প্রাসাদ, কারো কারো 80 লক্ষ টাকা শুধুমাত্র বাড়িতে। আর তারপরে এই যে ছবি দেখছেন, এটাই হচ্ছে একদম এখনকার ছবি। লাইন দিয়ে বস্তা বস্তা টাকা উদ্ধার, পাট খেতে উদ্ধার বস্তা বস্তা টাকা। ব্যাংকে রাখবেন কি করে, কোথায় রাখবেন? এগুলো তো দুর্নীতির টাকা, মানুষের চোখের জলের টাকা, মানুষকে ভয় দেখিয়ে উপার্জন, মানুষকে মারার ভয় দেখিয়ে, প্রাণের ভয় দেখিয়ে উপার্জন। সেই উপার্জন রাখছেন কোথায়? পাট ক্ষেতের নিচে সারি সারি বস্তা বন্দি পাহাড় প্রমাণ টাকা। কত টাকা এখনো পর্যন্ত জানা যাচ্ছে অনুপম? এবার দেখো আমরা প্রথমে যে টাকা ত্রিপলের সঙ্গে যে টাকা উদ্ধার করেছিল সেই টাকা ছিল 80 লক্ষ টাকা। এবং তারপরে তাকে জিজ্ঞাসাবাদ করার পরে আজকে মাটির তলার থেকে যে বস্তা বস্তা টাকা উদ্ধার করেছে সেই টাকা কিন্তু এখনো পুলিশ কিন্তু গণনা করেনি। তারা সবে নিয়ে তারা থানার উদ্দেশ্যে রওনা দিয়েছে। থানায় গিয়ে এখন সেই টাকা গণার পরে তারপরেই জানা যাবে যে সেখানে কত টাকা আছে। তবে এইখানে কয়েকজন প্রত্যক্ষদর্শী যারা ছিল, একজন যাদেরকে পুলিশ অ্যালাউ করেছিল যাওয়ার জন্য, তাদের যেটা বক্তব্য এখানে কয়েক কোটি টাকা। তার কারণ যে এই যে টাকার বস্তাগুলোর মধ্যে যেসব টাকা যে সবই 500 টাকার নোট, 500 টাকার নোটের ছাড়া অন্য কোনো নোট এর মধ্যে ছিল না। আর এতগুলো বস্তাবন্দি টাকা, কয়েক কোটি টাকা। হ্যাঁ, একেবারেই তাই। বাড়ি থেকে যদি 80 লক্ষ টাকা উদ্ধার হয় তাহলে এখানে আরো কয়েক লক্ষ টাকা এবং কয়েক কোটি টাকা। জীবন কৃষ্ণ সাহার কথা মনে করিয়ে দিয়ে একটু, বিধায়ক, তিনি নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত।
তার বাড়ি থেকে যখন ইডি সিবিআই যায় বাড়িতে তদন্ত করতে, একেবারে পুকুরে ফেলে দিয়েছিলেন। তার সমস্ত তথ্য ছিল নাকি ওই মোবাইলে, দুটো মোবাইল। পালানোর চেষ্টা করেছিলেন, তারপরে পুকুরে ফেলে দিয়েছিলেন মোবাইল। আর এখানে বস্তা বস্তা টাকা এই পাট খেতে জমিয়ে রেখেছিলেন, সঞ্চয় করে রেখেছিলেন। এই জমি, এই পাট ক্ষেত, এগুলোও কি দীপঙ্কর ভট্টাচার্যের? অনুপম, দেখো আমরা এই যে পাট ক্ষেত বা এই জমি, এখানটা দীপঙ্কর ভট্টাচার্যের না হলেও এই এলাকায় দীপঙ্কর ভট্টাচার্যের নামে বেনামে প্রচুর সম্পত্তি রয়েছে। এখন পুলিশ খতিয়ে দেখছে যে জমিতে এই যে টাকাগুলো ছিল সেই জমিটা দীপঙ্কর ভট্টাচার্যের নাকি অন্য কারণ। তার কারণ যেহেতু পাট ক্ষেতগুলো একটু বড় বড় ছিল, পাট গাছগুলো একটু বড় বড় ছিল, অন্যের জমি হলেও কেউ হয়তো লুকিয়ে রেখেছিল, যে সে ভেবেছিল যে সে তাকে ধরতে পারবে না। তার কারণ সে বাক্স প্যাকরা, এমনকি কয়েক মাসের ওষুধ ব্যাগের মধ্যে পুরে নিয়ে রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে একটি হোটেলে উঠেছিল, যেখান থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। তার কিন্তু এখান থেকে পালিয়ে যাওয়ারই কিন্তু উদ্দেশ্য ছিল। সে ভেবেছিল সেখান থেকে ফিরে এসে 10 দিন 15 দিন হোক বা যে কোনো এক সময় এসে এই টাকাগুলো আবার নিয়ে যাবে, সেই জন্যই সে পাট ক্ষেতের মধ্যে রেখে এসেছিল। এবং যে পাট ক্ষেতের মধ্যে ও রেখেছে সেই পাট ক্ষেতের আশেপাশে নামে বেনামে তার সম্পত্তি থাকলেও এই যেখানটায় রেখেছে এটা তার সম্পত্তি কিনা সেটা খতিয়ে দেখছে পুলিশ। ওকে ওকে অনুপম, আসবো তোমার কাছে। উন্নয়ন নিয়ে কটাক্ষ করছে বিজেপি, রাজনীতির ময়দান ছাড়ছে না এখন। গরিব মানুষের টাকা লুট করে, মানুষের টেরপোল, টাকা, সোনা, মানে সবকিছু লুট করেছে। লুট করে তিনি এখন বাঁচানোর জন্য মাঠের মাঝখানে গর্ত খুঁড়ে তার মধ্যে তার ওই জমানো সঞ্চয় সব এক জায়গায় করেছে। কিন্তু উন্নয়ন তো বোঝা গেছে কতটা উন্নয়ন হয়েছে, বাংলা বাদুড়িয়ার মানুষ বুঝে গেছে। সাধারণ মানুষ যদি একটা বিল বা কোনো কিছু কোনো কাজ নিয়ে যেত, চেয়ারম্যান আগে দরকার ছিল পয়সা। মোটামুটি দেখলাম যে আপাতত যে 5টা ব্যাগ মতো উদ্ধার হয়েছে।